হ্যালো বন্ধুরা, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরো একবার স্বাগত। আজকের ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা সিধু কানু বিরসা ইউনিভার্সিটির অধীনস্থ বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো, তোমাদের জন্য আজকের ক্লাসে 4th সেমিস্টার মেজর হিস্ট্রি পেপার 4 থেকে কিন্তু আরো একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। আজকের ক্লাসে আলোচনার বিষয় হচ্ছে দক্ষিণ ভারতে চালুক্য বংশের কটি শাখার কথা জানা যায় এবং সেই শাখাগুলির নাম কি রয়েছে সেই বিষয়টা নিয়ে কিন্তু আজকের ক্লাসে আলোচনা করব। মোট কথা আজকের ক্লাসে আলোচনা করব যে চালুক্যদের যে শাখাগুলি রয়েছে সেই শাখাগুলি কটি শাখা রয়েছে মোট এবং সেই শাখাগুলির নাম কি কি রয়েছে এই বিষয়টা নিয়ে কিন্তু আজকের ক্লাসে আলোচনা করব। তবে আজকের ক্লাসটি শুরু করার আগে তোমাদেরকে একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি। তোমরা যারা যারা ভাবছো আমাদের সঙ্গে এই সেমিস্টারে অনলাইনে যুক্ত হবে, তারা কর্নারে দুটো নাম্বার দেখতে পাচ্ছ, 7076398606 এবং 6295916282। এই নাম্বার দুটি হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। তোমরা যারা যারা ভাবছো আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হবে, এই নাম্বার দুটির মধ্যে কিন্তু যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো। এছাড়াও তোমাদের এই সেমিস্টারের যে কোর্স ফিটা রাখা হয়েছে সেটা হলো মেজরের কোর্স ফি রয়েছে কিন্তু 1199 এবং মাইনরের কোর্স ফি রয়েছে কিন্তু 699। এই ছিল ইনফরমেশনের বিষয়। এবার আলোচনার বিষয় কিন্তু শুরু করছি। দেখো, প্রথমে বলেছি আজকের ক্লাস আলোচনা করব এই যে দক্ষিণ ভারতে চালুক্য যে বংশ রয়েছে সেই চালুক্য বংশের কয়টি শাখার কথা জানা যায় এবং সেই শাখার নামগুলি কি রয়েছে। এর আগের ক্লাসগুলোতে কিন্তু তোমাদের সঙ্গে চালুক্য কারা এবং চালুক্যদের ইতিহাস জানার উপাদানগুলি কি কি রয়েছে এই বিষয়গুলো নিয়ে কিন্তু আলোচনা করেছি। চালুক্যদের যে ইতিহাস জানার জন্য কিন্তু একাধিক নির্ভরযোগ্য কিন্তু উপাদান রয়েছে। বিভিন্ন উপাদানের উপর ভিত্তি করে বা নির্ভর করে কিন্তু আমরা চালুক্য বংশের কিন্তু ইতিহাসটা জানতে পারি। কিন্তু তবুও বলা যায় যে এই যে চালুক্যদের যে বংশ পরিচয় এই বিষয়টা নিয়ে না ঐতিহাসিকদের মধ্যে একাধিক মত পার্থক্য রয়েছে। মানে বিভিন্ন ঐতিহাসিক এক্ষেত্রে কিন্তু বিভিন্ন মতামত কিন্তু দিয়েছেন। তবুও পরিশেষে কিন্তু তাদের মতের উপর ভিত্তি করে কিন্তু চালুক্যদের বংশ পরিচয় সম্পর্কে কিন্তু বলা হয়ে থাকে। তো মূলত দেখো, চালুক্যদের শাখা সম্পর্কে যদি বলি তো কি হচ্ছে, দক্ষিণ ভারতে চালুক্য বংশের মূলত 4টি শাখার কথা জানা যায়। তাহলে দক্ষিণ ভারতে চালুক্য বংশের কটি শাখার কথা জানা যায়? মূলত কি 4টি শাখার কথা কিন্তু জানা যায়। এবং ষষ্ঠ খ্রিস্টাব্দ থেকে অষ্টম খ্রিস্টাব্দ পর্যন্ত কিন্তু দক্ষিণ ভারতের ইতিহাসে চালুক্য রাজবংশ কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। তাহলে চালুক্য রাজবংশটা কোথাকার ছিল? দক্ষিণ ভারতের ছিল। দক্ষিণ ভারতের ইতিহাসে কিন্তু ষষ্ঠ খ্রিস্টাব্দ থেকে অষ্টম খ্রিস্টাব্দ পর্যন্ত চালুক্যরা কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। এবং এই যে দক্ষিণ ভারতের চালুক্য বংশের আমরা কি দেখতে পাচ্ছি, 4টি শাখার কথা কিন্তু জানা যায়। কি কি শাখা রয়েছে দেখো, বলছে যে চালুক্যদের বিভিন্ন শাখাগুলি হলো, প্রথমটা রয়েছে হচ্ছে বাতাপি বা বাদামির চালুক্য। ঠিক আছে, এক্ষেত্রে কি বলা হচ্ছে, এরা আবার কি পশ্চিমী চালুক্য নামেও কিন্তু পরিচিত। ষষ্ঠ খ্রিস্টাব্দ থেকে অষ্টম খ্রিস্টাব্দের মাঝামাঝি সময়ে এরা কি ভারতের আর কি রাজত্ব কিন্তু করে। তাহলে প্রথম চালুক্য একটা শাখার নাম আমরা কি দেখতে পাচ্ছি, বাতাপি বা বাদামির কিন্তু চালুক্য। আচ্ছা, দ্বিতীয়টা কি রয়েছে দেখো, দ্বিতীয়টা রয়েছে হচ্ছে বেঙ্গির চালুক্য। তাহলে চালুক্য যে বংশের আমরা আরেকটি অন্যতম শাখার নাম দেখতে পাচ্ছি বেঙ্গির চালুক্য। এরা কি আবার পূর্ব চালুক্য নামেও কিন্তু পরিচিত ছিল। এরা পশ্চিমীদের শাখা ছিল। সপ্তম খ্রিস্টাব্দ থেকে দ্বাদশ শতকের মাঝামাঝি সময়ে এরা কি করেছিল, ভারতে রাজত্ব করেছিল। ঠিক আছে, তারপরে দেখো 3 নম্বরে রয়েছে হচ্ছে কল্যাণীর চালুক্য। তাহলে চালুক্য বংশের শাখার ক্ষেত্রে আমরা প্রথমে কি দেখতে পাচ্ছি, বাতাপি বা বাদামির চালুক্য, তারপরে দেখতে পাচ্ছি বেঙ্গির চালুক্য, তারপরে রয়েছে কি কল্যাণীর চালুক্য। কল্যাণীর চালুক্য সম্পর্কে বলা যায়, কল্যাণীকে রাজধানী করে এরা কি করেছিল, শাসন কার্য পরিচালনা করেন এবং এরা কি দশম খ্রিস্টাব্দ থেকে রাজত্ব কিন্তু শুরু করেছিলেন। তারপরে অপর একটি শাখার নাম কি রয়েছে, গুজরাটের চালুক্য। গুজরাটের চালুক্যের ক্ষেত্রে কি বলা হচ্ছে, যে গুজরাটকে কেন্দ্র করে কিন্তু চালুক্যদের শাসন কার্যটা কিন্তু সম্পন্ন হয়েছিল। তাহলে চালুক্যদের আমরা কটি শাখার কথা জানতে পারছি, 4টি শাখা। প্রথমটা হচ্ছে বাতাপি বা বাদামির চালুক্য, তারপরেটা হচ্ছে বেঙ্গির চালুক্য, তারপরেটা হচ্ছে কল্যাণীর চালুক্য এবং সর্বশেষে আমরা দেখতে পাচ্ছি 4 নম্বরটা হচ্ছে গুজরাটের চালুক্য। তাহলে দক্ষিণ ভারতের চালুক্য বংশের কয়টি শাখার কথা জানা যায়, সেই শাখার নাম কি কি রয়েছে, এই বিষয়টা নিয়ে আজকে আমার আলোচনার বিষয় কিন্তু এতটাই ছিল। কোর্স ফি সংক্রান্ত যে ইনফরমেশন রয়েছে সেটা কিন্তু ভিডিওর শুরুতেই দিয়ে রেখেছিলাম। চলো, আজকের ক্লাস এতটাই। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংকস ফর ওয়াচিং।